ওরে বাটপারেরা বাটপার, 32 নম্বর ভাঙতে আসছিস। ভাঙতে আইসা পুলিশের পিঠা খাইয়া, আর্মির পিঠা খাইয়া, আরে শান্তি আর শান্তি। এখন এই শান্তি কই রাখি? এই শান্তি না রাখতে পাইরা বলে ভাই মারেন না, সাইরা দেন, তাড়াতাড়ি চলে যাইতেছি। আর একজন তো পুরা ভাইরাল রানী হইতে চলে আসছেন। বাংলাদেশে না সবাই এখন ভাইরাল হওয়ার প্রতিযোগিতায় নেমেছেন। এত ভাইরাল হয়ে কি লাভ রে ভাই? 32 নাম্বার যে কি সেটা তুই বুঝবি কেমনে রে বেটা? ওই বেটি তুই কেমনে বুঝবি? তোর রক্তের মধ্যে পাকিস্তানি রক্ত রয়ে গেছে। আমার বাবা বলতো যে 14 পুরুষ লাগে রক্ত শুদ্ধ হতে। তোরা তো 14 পুরুষ হয় না এখন থেকে এখন পর্যন্ত। রক্ত কিভাবে তোদের ঠিক হবে? তোদের রক্তের মধ্যে পাকিস্তানি নহর বয়ে যায়। আর সেই নহরের রক্তে যখন তোরা পয়দা হইস, তখন তোদের মধ্যে তো 32 জ্বালা পোড়া হবেই। তোদের জন্য মুক্তিযোদ্ধারা জ্বালা পোড়া হবেই। তোদের জন্য স্বাধীন বাংলাদেশ জ্বালাপোড়া হবেই। এটাই তো স্বাভাবিক। কিন্তু মনে রাখিস, আমরা যারা আছি এখনো, আমাদের প্রজন্ম যারা রয়েছে, মানে আমি আমাদের বাবাদের প্রজন্মের কথা বলছি না, আমাদের বাবাদের রক্ত আমাদের কাছে আসছে। আমাদের রক্ত দ্বিগুণ আকারে পরবর্তী প্রজন্মের কাছে যাচ্ছে। তাই যতই চেষ্টা করিস না কেন, তোরা সাময়িকভাবে হয়তোবা সফল হতে পারিস, তোরা সাময়িকভাবে হয়তোবা আমাদেরকে পিছনে সরিয়ে দিতে পারিস, কিন্তু দীর্ঘমেয়াদী জয় আমাদেরই হবে। বাংলাদেশ বাংলাদেশীদের জন্য হবে। বাংলাদেশ কোনো কুলাঙ্গারের জন্য হবে না। বাংলাদেশ কোনো রাজাকারের জন্য হবে না, কোনো পাকিস্তানি প্রেতাত্মার জন্য হবে না। মনে রাখিস, তোরা যতই চেষ্টা করিস না কেন, যতই 32 নম্বর ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করিস না কেন, 32 নম্বর প্রত্যেকটা বাঙালির হৃদয়ের মধ্যে আছে। হ্যাঁ, বাঙালি, তোদের মতো পাকিস্তানিদের না। তাই বাঙালির হৃদয়ে যতদিন 32 থাকবে, মুক্তিযুদ্ধ থাকবে, বাংলাদেশ থাকবে, ততদিন পর্যন্ত তোরা পরাজিত হবি এবং তোরা প্রতিদিন আসবি ভাঙার জন্য আমাদের। আর প্রতিদিন আমরা রুখে দাঁড়াবো এবং প্রতিদিন আমরা শক্তিশালী হয়ে বেড়ে উঠবো। মনে রাখিস সেই দিন।